অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা ভাবছো যে আমি মাধ্যমিক পাস করেছি এবং মাধ্যমিক পাস করার পরে আমি আইটিআই করেছি, অথবা আমি এবছর মাধ্যমিক পাস করলাম, এখন আমি আইটিআই করতে যাচ্ছি, তো এই যে আইটিআই, এই আইটিআইটা কি আমার উচ্চ মাধ্যমিকের সমতুল্য হবে, নাকি আমাকে আবার আলাদাভাবে উচ্চ মাধ্যমিক করতে হবে, সে নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলবো। এক কথায় আমি বলবো যে আমাদের যে টেন্থ অর্থাৎ মাধ্যমিকের পরে যে আমরা আইটিআই করি, সেই আইটিআই কি আমাদের টুয়েলভের সমতুল্য হবে কি না, অর্থাৎ টুয়েলভের সমতুল্য আমাদেরকে সার্টিফিকেট দিবে কি না বা সার্টিফিকেট হয় কি না, সে সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলবো এবং তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। আর তোমরা যারা এবছর সবেমাত্র মাধ্যমিক দিলে বা আমাদের আর কি মাধ্যমিকের তো রেজাল্ট দিয়ে দিয়েছে, তো মাধ্যমিক তোমরা আর কি দিয়েছো এবং মাধ্যমিকের রেজাল্টও তোমরা পেয়ে গেছো, তো তোমরা যারা আর কি ভাবছো যে আমরা আইটিআই করব নাকি আমি প্রথমে উচ্চ মাধ্যমিক করব, তো তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমাদের কিন্তু ডাউট অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা মাধ্যমিক এবছর পাশ করলে, দেখো, আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে তোমাদের যে আর কি সার্টিফিকেটটা আছে, তোমাদের যে আর কি আইটিআই এর কোর্স, তোমরা ভালো করেই জানো আইটিআই এ যে আমাদের কোর্স, সেটা কিন্তু আমাদের 1 বছরেরও হয়ে থাকে, আবার এখন কিন্তু আমাদের অনেক ছোট ছোট শর্ট টার্মেরও কিন্তু কোর্স হয়ে থাকে। তো সেইগুলোর আমি কথা বলছি না, আমরা একাডেমিকভাবে আমি বলছি। তো প্রথমে আইটিআই এর যে কোর্স, এক ধরনের কোর্স হয়ে থাকে আমাদের 1 বছরের, আরেক ধরনের হয়ে থাকে আমাদের 2 বছরের কোর্স। ঠিক আছে, তো প্রথমে বলি, তোমরা যারা 1 বছরের ট্রেডে আইটিআইয়ে ভর্তি হবে, তোমাদের কিন্তু সার্টিফিকেটটা কিন্তু উচ্চ মাধ্যমিকের সমতুল্য কিন্তু হবে না। ঠিক আছে, তোমরা যারা টেন্থ পাস করার পরে 1 বছরের আইটিআই কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করবে, তো তোমাদের যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটটা কিন্তু উচ্চ মাধ্যমিকের সমতুল্য হবে না বা সমতুল্য সার্টিফিকেট কিন্তু মানা হবে না। কিন্তু তোমরা যারা টেন্থ পাস করার পরেই তোমরা যারা আইটিআইতে 2 বছরের যে সকল ট্রেড হয়ে থাকে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপর সার্ভেয়ার, এই সকল ট্রেড নিয়ে যদি তোমরা আইটিআইতে পড়াশোনা করো, মানে 2 বছরের ট্রেডে অ্যাকচুয়ালি এক কথায় যদি বলতে চাই, যত আর কি 2 বছরের ট্রেড আছে আইটিআইতে, সেই 2 বছরের ট্রেডে যদি তোমরা ভর্তি হও টেন্থ পাস করার পরে, তাহলে কিন্তু তোমরা যে সার্টিফিকেটটা পাবে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের সমতুল্য কিন্তু সার্টিফিকেট পাবে। ঠিক আছে, সমতুল্য, উচ্চ মাধ্যমিক নয় কিন্তু উচ্চ মাধ্যমিকের সমতুল্য, অর্থাৎ ইকুইভ্যালেন্ট কিন্তু একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাকে কিন্তু মান্যতা কিন্তু দেবে। ঠিক আছে, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে, প্রায় চাকরির ক্ষেত্রেই কিন্তু তোমরা সেই সার্টিফিকেটটা কিন্তু মান্যতা থাকবে উচ্চ মাধ্যমিকের সমতুল্য। কারণ তোমরা যখন যে কোনো আর কি চাকরির যখন ফর্ম ফিল আপ হয়ে থাকে, তখন যে নোটিশ বেরোয় সেখানে যদি তোমরা দেখবে, যদি 12 পাসের যদি কোথাও চাকরি যদি বেরোয়, তো সেখানে তোমরা অবশ্যই দেখবে লেখা থাকবে ওখানে 12 পাস লিখে একটা ছোট করে কিন্তু সাইডে কিন্তু লেখা থাকে 12 পাস, অর দিয়ে কিন্তু লেখা থাকে অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ঠিক আছে, পাস যদি তোমরা করে থাকো তাহলে তোমরা সেই পোস্টের জন্য যোগ্য, এরকম করে কিন্তু লেখা থাকে বিভিন্ন চাকরির যে পরীক্ষা, মানে ভ্যাকেন্সি যে বের হয় সেখানে কিন্তু লেখা থাকে। যদিও তোমরা এখনও যারা ছোটোই যেহেতু তোমরা আছো, ছোট বলতে যেহেতু তোমরা সবেমাত্র টেন্থ পাস করলে, তাই তোমরা চাকরি সম্পর্কে হয়তো জানো না, যারা জানো তারা তো জানোই যে ওখানে অবশ্যই একটা ছোট করে কিন্তু ইকুইভ্যালেন্ট লেখা থাকে। সেটা যদি টেন্থ পাসেরও যদি ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, তাও কিন্তু সেখানে ইকুইভ্যালেন্ট কিন্তু লেখা থাকে, টেন্থ পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ঠিক আছে, যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। যে কোনো চাকরির একটা ফর্ম দেখবে, সেখানে কিন্তু লেখা থাকে নোটিশে। তো আশা করি ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে। তারপরেও আবার আরেকবার বলছি, ভালো করে জাস্ট শোনো। তোমরা যারা টেন্থ পাস করেছো এবং টেন্থ পাস করার পরে তোমরা যারা 2 বছরের আইটিআই নিয়ে পড়াশোনা করেছো বা পড়াশোনা করবে বলে ভাবছো, তোমাদের যে আর কি সার্টিফিকেটটা হবে আইটিআই এর, সেটাই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের সমতুল্য সার্টিফিকেট। ঠিক আছে, তোমাদের সেই সার্টিফিকেটটাই কিন্তু উচ্চ মাধ্যমিকের সমতুল্য সার্টিফিকেট। তোমরা সেই সার্টিফিকেটটা দিয়েই যেখানে আর কি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা আর কি অ্যাপ্লাই করতে পারে, সেখানে যদি ইকুইভ্যালেন্ট লেখাটা থাকে তাহলে সেই জায়গায় তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যদি ইকুইভ্যালেন্ট
যে কথাটা আছে সেটা যদি থাকে, কেন কেন এটা উচ্চ মাধ্যমিকের সমতুল্য হলো সেটা সম্পর্কেও আগে বলে দিই। দেখো, 10th পাস করছি আমরা, অর্থাৎ মাধ্যমিক পাস করছি। মাধ্যমিক পাস করার পরে ভাই আমরা আইটিআই যে পড়ছি 2 বছরের কোর্সে, সেটা তো আমরা 2 বছর ধরে পড়ছি, ঠিক কি না? তো 2 বছর ধরে পড়ছি মানে কি হচ্ছে আমাদের, আমরা তো 12-এর সমানই তো পড়াশোনা করছি নাকি? 2 বছর তারাও ওখানে পড়াশোনা করছে 12-এ, অর্থাৎ তারাও +2 করছে, মানে 2 বছর ধরে 11-12। সেমভাবে আমরা এখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়ছি আইটিআইতে, যারা 2 বছরের কোর্সে ভর্তি হয়েছি। তো সেমভাবে ওরাও +2 করছে, আমরাও এখানে +2ই হয়ে যাচ্ছে আমাদের একাডেমিক ইয়ার যদি আমরা দেখি। তো 12 আমরাও হচ্ছি সমতুল্য, তারাও হচ্ছে সমতুল্য। তো অবশ্যই আমাদের যে সার্টিফিকেটটা আছে এটাও কিন্তু আমাদের সমতুল্য। শুধু এই জন্যই নয় যে আমি এইভাবে তোমাদের বুঝিয়ে দিলাম তার জন্য, যে সেটা কিন্তু নয়, আমাদের এনসিভিটি বোর্ড কিন্তু এটাকে সমতুল্য কিন্তু করে দিয়েছে, ঠিক আছে, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে, ঠিক আছে। তো তোমাদের যাদের ডাউট ছিল, আশা করি ডাউট ক্লিয়ার করতে পারলাম। এবার বলি, তোমরা যারা 10th পাস করলো, তোমরা 10th পাস করার পরে তোমরা এখন যারা আর কি ভাবছো যে আইটিআই করব নাকি উচ্চ মাধ্যমিকটা আগে কমপ্লিট করব, দেখো ভাই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যদি সাজেশন হিসেবে যদি আমি বলি, তাহলে তুমি যেহেতু 10th পাস করেছো, 10th পাস করার পরে তুমি কিন্তু আইটিআইটা করতে পারো, ঠিক আছে। যদি ফার্স্ট ইয়ারে মানে 1 বছরের ট্রেডে করো, তাহলে বলবো তুমি প্রথমে উচ্চ মাধ্যমিক করে নাও সেপারেটভাবে। আর যদি তুমি 2 বছরের কোর্সে করো আইটিআই, তাহলে বলবো তুমি উচ্চ মাধ্যমিকটা করে নাও, ঠিক আছে। সরি, উচ্চ মাধ্যমিক করার দরকার নেই, আইটিআইটাই তুমি কমপ্লিট করে নাও। কারণ এটা সম্পর্কে কিন্তু অনেকেই জানে না যে 10th প্লাস আইটিআই সমান সমান উচ্চ মাধ্যমিকের সমান যে ইকুয়াল, সেটা কিন্তু অনেকেই জানে না। যার জন্য কিন্তু অনেকেই বলে যে প্রথমে উচ্চ মাধ্যমিকটা করো, তারপরে তুমি আইটিআই করতে যাও, ঠিক আছে। আর যদি তুমি চাও যে আমার উচ্চ মাধ্যমিকের মতোই সার্টিফিকেট হয়ে যাক, আমি আগেই বললাম যে তোমাদের যে সার্টিফিকেটটা হবে আইটিআই এর যে সার্টিফিকেটটা, সেটা হবে তোমাদের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, সমতুল্য সার্টিফিকেট, ঠিক আছে। তো তুমি যদি চাও যে না আমি সমতুল্য সার্টিফিকেট লাগবে না, আমার উচ্চ মাধ্যমিকই লাগবে, তাহলে কিন্তু তাও কিন্তু তোমাকে একটা কিন্তু সুবিধা দিচ্ছে এখানে। কি সুবিধা দিচ্ছে? 10th পাস করেছো, এবার আইটিআই এ তুমি পরীক্ষা দিয়ে দিয়েছো, পরীক্ষা দেওয়ার আগে হ্যাঁ তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন, তোমাদের একটা কিন্তু প্রোফাইল তৈরি হয় এনসিভিটি এমআইএস পোর্টালে। তোমরা এখনও ভর্তি যেহেতু হওনি, তোমরা বুঝতে পারবে না। তো সেখানে তোমাদের একটা পোর্টাল তৈরি, যারা তোমরা পাস করে গিয়েছো তোমরা ভালো করেই জানো যে আমাদের একটা পোর্টাল হয়ে থাকে এনসিভিটি এমআইএস। সেখানে আমাদের একটা স্টুডেন্ট পোর্টাল ট্রেনি প্রোফাইল বলে একটা প্রোফাইল হয়। সেই প্রোফাইল যখন তোমরা আর কি খুলবে, যখন তোমরা এক্সাম দেবে, তোমরা যারা এখনও আর কি ভর্তি হওনি তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি কথাগুলো, একটু ভালো করে শুনবে। তখন তোমাদের একটা ট্রেনি প্রোফাইল একটা বলে একটা তোমাদের প্রোফাইল হবে যখন তোমরা আইটিআইতে ভর্তি হবে, ঠিক আছে। যখন এবার তোমরা আইটিআইতে তোমরা পড়াশোনা করবে, অর্থাৎ এক্সাম দিয়ে দেবে, এক্সাম দেওয়ার পরে তোমাদের আর কি ফাইনাল যখন এক্সাম হয়ে যাবে, তখন তোমাদের ওখানে কিন্তু একটা শো করবে, তোমাদের প্রোফাইলের নিচে একটা তোমাদের শো করবে যে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও, তুমি কি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও নাকি তুমি উচ্চ মাধ্যমিক দিতে চাও, ঠিক আছে। এরকম করে দুটো কিন্তু ওখানে দেখায়। এছাড়াও আরও ওখানে অনেক কিছু লেখা থাকে, তো সেগুলো সম্পর্কে আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। বাট আপাতত ওখানে যে লেখা দুটো থাকে, সেটা থাকে উচ্চ মাধ্যমিক তুমি করতে চাও নাকি তুমি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, এরকম করে দুটো কিন্তু ওখানে লেখা মানে দেখায় আর কি, দুটো লেখা দেখায়। তো ওখানে যদি তুমি একটাতে সিলেক্ট করে যদি সাবমিট করো, ধরো তুমি উচ্চ মাধ্যমিকে সিলেক্ট করে সাবমিট করলে, তাহলে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু তুমি ভর্তি হয়ে গেলে বলতে কি অর্ধেক ভর্তি আমরা বলতে পারি, মানে তোমাকে আর কি হেল্প করলো, সাহায্য করলো ভর্তি হওয়ার জন্য। অর্থাৎ তোমরা কোথায় ভর্তি হবে বলো তো? তোমরা ভর্তি হবে গিয়ে আমাদের যে এনআইওএস বলে একটা বোর্ড আছে, আশা করি তোমরা জানবে না। তো এনআইওএস বলে একটা বোর্ড আছে, এনআইওএসের ফুল ফর্ম হচ্ছে গিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ঠিক আছে। এই স্কুলে তোমরা কিন্তু মানে ওই যে সাবমিট করার পরে তোমার যে আর কি ডকুমেন্টসগুলো ছিল যা যা কিছু, সেগুলো কিন্তু তোমার ওখানে আপলোড হয়ে গেলো। ডকুমেন্টস বলতে তুমি যে আর কি পাস করেছো আইটিআই এর যে তোমার যে আর কি সাবজেক্টগুলো ছিল আর কি, সেই সাবজেক্টগুলো ওখানে কিন্তু ট্রান্সফার হয়ে চলে গেল, ঠিক আছে, এনআইওএস বোর্ডে, সেই স্কুলে। এবার কি হলো, এবার তুমি গিয়ে তুমি কি করবে, সেই যে এনআইওএসের যে প্রোফাইল আছে, সেই এনআইওএসের যে আর কি ওয়েবসাইট আছে, সেই এনআইওএসের ওয়েবসাইটে গিয়ে যখন তুমি কি করবে, যখন তুমি আর কি ফর্ম ফিল আপ করবে অ্যাডমিশনের জন্য, তো তখন কিন্তু তুমি যখন আর কি তোমার যে আর কি ডকুমেন্টসগুলো তুমি ফিল আপ করবে, ডকুমেন্টসগুলো ফিল আপ করার সঙ্গে সঙ্গেই
তোমার কিন্তু ওখানে কিন্তু সব কিছু কিন্তু শো করাবে যে তুমি এর আগে কি করেছো না করেছো সব কিছু। কেন শো করাবে? কারণ তুমি যে ওই যখন তোমার যে ট্রেনি প্রোফাইল ছিল সেখানে তোমার উচ্চ মাধ্যমিক লেখা ছিল এবং তুমি ওখানে সাবমিট করে দিয়েছো, তো তার জন্য কিন্তু সেখানে শো করবে। এবং তখন কিন্তু তোমাকে যে সাবজেক্ট আর কি পরীক্ষা দিতে হবে সেটা মাত্র কিন্তু দুটো সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? দুটো কি একটা, এরকম একটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। জাস্ট এইটুকু পরীক্ষা দিলেই ব্যাস তোমার কিন্তু একটা সার্টিফিকেট চলে আসবে উচ্চ মাধ্যমিকের সমতুল্য। অর্থাৎ তোমার যে সাবজেক্ট, জাস্ট তুমি দুটোর মতো সাবজেক্ট তুমি পরীক্ষা দিয়ে দেবে এই এনআইওএস বোর্ডে, তাহলে কিন্তু তোমার একটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হয়ে যাবে আইটিআই করার পরে, ঠিক আছে? এবং সেটা কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তো তুমি এদিকে যদি তুমি উচ্চ মাধ্যমিক করো তাহলে তোমার 2 বছর লেগে যাচ্ছে, কিন্তু এখানে এক্ষেত্রে কিন্তু তোমার 2 বছর সময় লাগবে না। জাস্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু তুমি একটা সার্টিফিকেট পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের। তার দুইটা সাবজেক্ট তোমার, একটা তোমাকে ইংলিশ বলে একটা সাবজেক্ট, ইংলিশটা তোমাকে অবশ্যই নিতে হবে। যদি ইংলিশ না নাও অন্যান্য সাবজেক্ট নিলেও হবে, কিন্তু ইংলিশ সাবজেক্ট তুমি ভালো করেই জানো এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এই সাবজেক্টটা নিলে তুমি ভবিষ্যতে সেই সার্টিফিকেটটা তোমার কাজে আসবে। তো ইংলিশ নেবে, আরেকটা যে কোনো সাবজেক্ট নিয়ে নেবে, ব্যাস এই দুটো সাবজেক্টের পরীক্ষা দিলেই তোমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট চলে আসবে। এবার ভাববে যে এই দুটো সাবজেক্ট দিলাম, তাহলে বাকি সাবজেক্টগুলো কোথা থেকে আসবে? কারণ আমাদের উচ্চ মাধ্যমিকে 5টা মিনিমাম সাবজেক্ট নিতে হয়। তো দেখো 5টা সাবজেক্টের মধ্যে যেই 3টা সাবজেক্ট আর কি আছে আমাদের, 3টা সাবজেক্ট আমরা যে আর কি আইটিআইতে পড়াশোনা করেছি, সেই আইটিআই এর যে আর কি 3টা সাবজেক্ট আছে, সেই 3টা সাবজেক্ট আমাদের কিন্তু এখানে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দিয়ে দিবে, ঠিক আছে? ট্রান্সফার কিন্তু করে দিয়ে দিবে আমাদের এনসিবিটি যে বোর্ড আছে সেই বোর্ড আমাদের ট্রান্সফার করে দিয়ে দেবে এনআইওএসে, যে এই 3টা সাবজেক্টে আমাদের স্টুডেন্ট পাস করেছে, তো এই 3টা সাবজেক্ট আপনারা নিন, এই 3টে সাবজেক্টে যুক্ত করুন তার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে, ঠিক আছে? তো তখন কিন্তু তারা যুক্ত করে দিয়ে দেবে এবং তুমি জাস্ট দুটো পরীক্ষা দেবে, ব্যাস তাহলে কিন্তু তোমার হাতে একটা প্রপার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটও চলে আসবে অল্প সময়ের মধ্যে। তোমাকে আলাদা করে এদিকে 2 বছর আইটিআই প্লাস আবার ওইদিকে 2 বছর উচ্চ মাধ্যমিক, অর্থাৎ 4 বছর তোমাকে সময় দিতেই হবে না। তোমাকে প্রায় 2 থেকে আড়াই বছর সময়ের মধ্যে তুমি একটা প্রপার উচ্চ মাধ্যমিকেরও সার্টিফিকেট কিন্তু হাতে পেয়ে যাচ্ছ। আশা করি বোঝাতে পারলাম। জাস্ট একটু ডিটেলসে বললাম, তার জন্য একটু হয়তো অনেকক্ষণ ধরে তোমাদেরকে ধৈর্য ধরে শুনতে হলো কথাগুলো, বকবকানিগুলো, বাট এটা কিন্তু জাস্ট যারা আর কি তোমরা জানো না তাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি বললাম। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে 10th প্লাস আইটিআই আদৌ সমতুল্য কি না। তো অবশ্যই 10th প্লাস আইটিআই যারা তোমরা 2 বছরের কোর্সে পড়াশোনা করেছো এবং যারা করতে যাচ্ছ মানে ভাবছো যে আমি আইটিআই করব নাকি উচ্চ মাধ্যমিক পড়ব, তো আশা করি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম যে 10th প্লাস 2 বছরের আইটিআই কোর্স ইকুইভ্যালেন্ট আমাদের হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ হায়ার সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট কিন্তু আমাদের 2 বছরের আইটিআই কোর্স। অর্থাৎ 10th পাসের পরে কিন্তু এম গ্রুপের কিন্তু কোর্স হতে হবে, ঠিক আছে? এম গ্রুপ তোমরা ভালো করে জানো এম গ্রুপ আর ই গ্রুপ কাকে বলা হয়ে থাকে। তো এম গ্রুপের কিন্তু কোর্স অবশ্যই হতে হবে, সেটা কিন্তু অবশ্যই 2 বছরের কিন্তু কোর্স হতে হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম যে 12-এর সমতুল্য হয় কি না। বারবার বলছি অবশ্যই 12-এর সমতুল্য তোমরা সার্টিফিকেট পাবে। তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা দেবে আইটিআই এর, সেই সার্টিফিকেটটাই সমতুল্য সার্টিফিকেট। কিন্তু তোমরা যদি চাও যে প্রপার সার্টিফিকেট চাই আমার একদম উচ্চ মাধ্যমিকেরই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি দুটো শুধু সাবজেক্টের পরীক্ষা দেবে এই এনআইএস বোর্ড থেকে, তাহলে কিন্তু তুমি একটা প্রপার কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে। এই এনআইএস বোর্ড থেকে দুটো সাবজেক্টের পরীক্ষার কথা বললাম মানে এই নয় যে তুমি এখনই গিয়ে এনআইএসে দুটো সাবজেক্টে পরীক্ষা দেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে? আর দাদাগিরি করে এখনই এনআইএস বোর্ডে গিয়ে ভর্তি হতে যেও না। তুমি যদি সেপারেটভাবে হতে চাও তো তুমি হতে পারো, কিন্তু মানে আইটিআই দিয়ে যদি হতে চাও তাহলে এই মুহূর্তে কিন্তু হতে যেও না। যারা তোমরা এখনও ফর্ম ফিল আপ করনি বা করেছো মানে আপাতত আর কি ফর্ম ফিল আপ তোমরা করেছো যারা আপাতত এখন কিন্তু দাদাগিরি করে যেও না এনআইএস বোর্ডে ফর্ম ফিল আপ করতে, যে দুটো সাবজেক্টের পরীক্ষা এখনই দিয়ে দিই, সেভাবে কিন্তু হবে না, ঠিক আছে? প্রথমে তোমার যে ট্রেনি প্রোফাইল হবে একটা, সেই প্রোফাইল থেকে তোমাকে সাবমিট করতে হবে, তারপরে গিয়ে তুমি এখান থেকে প্রোফাইল খুলবে, মানে তারপরে তুমি এনআইএস বোর্ডে গিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে, তারপরে গিয়ে কিন্তু দেন তোমাদের কিন্তু দুটো সাবজেক্ট পরীক্ষা দিলেই তোমার কিন্তু একটা সার্টিফিকেট চলে আসবে উচ্চ মাধ্যমিকের সমতুল্য, ঠিক আছে?
আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো ডাউট থেকে থাকে তারপরেও বলছি, অবশ্যই বলবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। থ্যাংক ইউ।